আজকে যে 8 দফার বিষয়ে যে প্রশিক্ষণ কর্মশালা হবে সেখানে আর কোনো বক্তব্য নেই। তিনি এত সুন্দরভাবে সবগুলো বিষয়ে বলেছেন, আমার মনে হয় আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। প্রিয় উপস্থিতি, আজকের এই মতবিনিময় সভা তথা প্রশিক্ষণ কর্মশালা আমি শুরুতেই বলেছি, যদিও সাংবাদিকরা রয়েছে তারপরে বলছি, আপনারা অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সহিত একটি ভিন্নভাবে আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, যেখানে সবাই নীরবে আমাদের যে বিজ্ঞ আলোচকবৃন্দ থাকবে তাদের সবকিছু আপনারা শুনবেন এবং সেই সাথে দয়া করে অবশ্যই লিফলেটগুলো, সেই যে বিষয়ের উপর তিনি বক্তব্য রাখবেন, দয়া করে এই লিফলেটগুলো আপনারা আপনার সম্মুখে রাখবেন। আপনারা যদি আজকে নিজে এভাবে প্রশিক্ষণ না নেন, আমরা আপনাদের বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছি, সেখানে তো আপনি গিয়ে একইভাবে বক্তব্য দেবেন, আপনার সম্মুখে যারা থাকবে তারা শুধু শুনবে, কিংবা ওই যে লিফলেটটা আপনি দিয়েছেন সেটা আপনার মতো করে তিনি ফলোইং করে রেখে দেবেন, তাহলে কোনো লাভ হবে না ভাই। আপনাকে নিজে আজকে ট্রেন আপ হন যে অবশ্যই যখন আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ আলোচনা করবেন সেই বিষয়টা আপনি আপনার সম্মুখে ধরে রাখবেন, এটা আপনাদের আমি অনুরোধ রাখছি। আর যদি ধরে রেখে আপনার যদি মনে হয় কোনো বক্তব্য ভালো লেগেছে, এই লিফলেট ধরে রেখে তালিয়ে দেন, আমার কোনো বক্তব্য নেই, কিন্তু আসলে তালিয়ে দেওয়া সম্ভব না যদি লিফলেট আপনার হাতে ধরা থাকে। আর যারা লিফলেট ধরে থাকেন না, শুধু তাকিয়ে থাকেন, তারা কিন্তু ঠিকই শুনে সেই গতানুগতিক ধারা পুরোটা জীবন যেটা করেছেন সেই জীবনের অংশ হিসেবে আপনি শুধু বক্তব্য শুনে তালিয়ে দেন, তাহলে যে লিফলেটগুলো দেওয়া হলো এটি মিনিংলেস হয়ে যাচ্ছে। তাহলে আপনারা যেখানে যাচ্ছেন সেখানে কিভাবে ট্রেন আপ করাবেন? আপনারা তো সেখানে প্রায় 100 কিংবা 500 1000 প্লাসকে আপনি ট্রেন আপ করাতে হবে। সেহেতু আমি এই বিষয়ে আপনাদের আবারও সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, আপনারা নিজে যেভাবে ট্রেন আপ হবেন ঠিক একইভাবে যে আপনার যারা সহকর্মী রয়েছে তাদেরকে সুন্দরভাবে ট্রেন আপ করাবেন বলে আমি বিশ্বাস করি। এবং সেই সাথে এটি আমাদের একটি পবিত্র আমানত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রেখে দেওয়া এই আমানতকে আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক এবং আমাদের এখানে যারা উপস্থিত রয়েছি, এই ছাত্র দলের আমাদের আবেগের যে জায়গা, সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক কষ্ট করে তিনি অনেক 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 গুরুত্বপূর্ণ সময় এই 31 দফা এবং এই 8টি লিফলেট করার ক্ষেত্রে ব্যয় করেছেন। তিনি যেটা আমরা জেনেছি এক একটা সাবজেক্টে 13 ঘন্টা সময়ও তিনি দিয়েছেন, 13-17 ঘন্টা দিয়েছেন, একটানা 7 ঘন্টা নাকি তিনি বসেছিলেন। তাহলে এই আবেগটুকু আমাদের ধারণ করতে হবে। আমরা রাজপথের পরীক্ষিত নেতৃত্ব এবং সেখানে আপনারা সবাই রাজপথের পরীক্ষিত নেতৃত্ব, সেটা আমাদের প্রমাণ করতে হবে। এই 2 মাস আমরা নিরলস পরিশ্রম করে বাংলাদেশের প্রতিটি ছাত্র সমাজের নিকট এবং প্রতিটি ঘরে ঘরে এই লিফলেটগুলো আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা কর্মসংস্থান এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছাত্রদলের ক্ষেত্রে। শিক্ষা ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বিএনপির যে ভিশন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে যে সুনির্দিষ্ট পরিকল্পনা বিএনপি তথা জনাব তারেক রহমানের, এই বিষয়গুলো যদি আমরা স্পষ্টভাবে ছাত্র সমাজকে বোঝাতে সক্ষম হই, আমার মনে হয় ছাত্র সমাজ কোনো মুনাফিক তারা কখনো বায়াস হবে না ইনশাআল্লাহ। কিন্তু আমাদেরকে পরিশ্রম করতে হবে। আমরা যদি নিজেরাই নিজে না পড়ে যদি আমরা যদি এত কষ্টের একটি কাজ যদি আমরা ছাত্র সমাজের প্রতিজনের নিকট সুন্দরভাবে উপস্থাপন করতে ব্যর্থ হই, এটি ছাত্র দলের সবচেয়ে বড় ব্যর্থতা হবে, আমার এবং আপনার ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। সেজন্য শিক্ষা, ক্রীড়া, তারপর আপনার পরিবেশ নিয়েও তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা, পরিবেশের সাথে আপনার নদী, খাল, বিলের যে পরিকল্পনা, সেই সাথে রয়েছে আপনার স্বাস্থ্য খাতে যে পরিকল্পনা, কৃষকদের জন্য যে ফার্মার্স কার্ড তিনি প্রদান করছেন, সেই সাথে আপনার নারীদের জন্য বিশেষ করে ফ্যামিলি কার্ড, এটি একটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। ইমাম মুয়াজ্জিনদের জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা। সেহেতু এগুলো আমাদের একটি ইমানি দায়িত্ব